সরাসরি ভিডিও ফুটেজ দেখুন। বহরমপুরে কংগ্রেসের প্রতিবাদ, কংগ্রেস কর্মীদেরকে মিথ্যা মামলা দিচ্ছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠলেন মনোজ চক্রবর্তী। এই আইনে মামলা হয়নি কেন? তখন বেতন বন্ধ করা হয়েছিল। বেতন বন্ধ করার পরে তারা যখন জয়ী হয়ে যায়, তার পরবর্তীকালে আবার নতুন করে চক্রান্ত করে রাজনৈতিকভাবে ফন্দি ফিকি রেখে তাদেরকে যেভাবে হোক জব্দ করতে হবে। আমরা সকলে মিলে, আপনারা দেখতে পেলেন দর্শক বন্ধুগণ, এবার অধীর চৌধুরীর নেতৃত্বে বহরমপুর শহরে মহিলাদের নিরাপত্তার দাবি কিন্তু কংগ্রেস তুলছেন। পুরকর্মীদের বেতন বন্ধ করে দেওয়া, অর্থাৎ বিরোধী রাজনৈতিক যেই করছে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া, ধুমকি হুমকি দেওয়া। তবে এই রাজনীতি বেশি দিন কিন্তু শাসক দল তৃণমূলের পক্ষে সম্ভব হবে না। আগামী দিন কিন্তু মানুষ যোগ্য জবাব দেবে। দেখবেন কথাই বলে, অতিবার বেড়ো না ঝড়ে মোড়া যাবে, আর অতিহান্তি হেও না ছাগলে মোড়া খাবে। যখন দেখবেন মানে একেবারে অতিরিক্ত বার বেড়ে যায়, তখন দেখবেন শাসক দল ক্ষমতা থেকে বিদায় নিতে পারে। এই কথা একেবারে স্পষ্ট হচ্ছে। কিন্তু আপনারা যে প্রতিক্রিয়াগুলি দেখতে পেলেন, কংগ্রেসের দাপটে প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, অন্যদিকে কংগ্রেসের প্রাক্তন সাংসদ বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী, তিনি প্রাক্তন হয়েছেন। কেননা ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে অধীর চৌধুরী হেরে যান। খুব বাস্তবেই ধর্ম, হিন্দু মুসলিম ভোট ভাগাভাগির কারণে কিন্তু শাসক দল এটাই রাজনীতি খেলা, তাই এই ওপর নাম হচ্ছে খেলা শুরু। কংগ্রেসের আন্দোলনকে আরো তীব্র হচ্ছে। কংগ্রেসের আন্দোলনে একেবারে জনস্রোত বা জনজোয়ার বলা যেতে পারে দর্শক বন্ধুগণ। তবে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক ময়দানে এটাই বলছে বাস্তবে আগামী বহরমপুরে মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসের ভূমিকা নতুন উদ্যোগে প্রায় শাসক দলকে কিন্তু একটা ধাক্কা দিতেই পারে। প্রায় কেন বলছি, এটা একটা অনুমান করা যাচ্ছে যে বিধানসভা ভোট আদতে হবে তো 2026-এর বিধানসভা নির্বাচনে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন সবুজবঙ্গ নিউজ পার্ট 1 পার্ট 2 করে বিশ্লেষণ করছে, এই রাজ্যের শাসক দল যুগ জামানায় বিরোধী রাজনৈতিক দলের অধিকার তারা কেড়ে নিয়েছে 2018 থেকে। 2013 কিংবা অথবা 14তেও যদি আমরা দেখি, তাহলে এই যে বিধায়ক কিনা বিচার থেকে, খরিদ করা থেকে 11-র পর থেকে কিন্তু বলে না, অতিবার বেড়ো না ঝড়ে মোড়া যাবে, আর অতিহান্তি হেও না ছাগলে মুড়ো খাবে। তো এই যে ছাগলে মুড়িয়ে খাবে, তখন আপনি বুঝতে পারবে কিন্তু রাজ্য রাজনীতিতেই পুরকর্মীদের বেতন বন্ধ করে দেওয়া। হাইকোর্ট থেকে রায় প্রদান করলেন মাননীয় বিচারপতিরা, যে বললেন তাদের বেতন আটকানো যাবে না, তারা পুরোপুরি পাবে। তাদের বিরুদ্ধে এবার পক্সো আইনে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এই কথা অধীর চৌধুরী আগেই বলেছিলেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে ছিল